হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চলছিল। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের টাইপ 5 হবে। চলো আজকে শুরু করি। আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, কোন হারে যৌগিক সুদের মাধ্যমে 33,000 টাকার প্রাপ্ত সুদ হবে 31,680 2 বছরে। আচ্ছা, সরল সুদের যে সুদের হার নির্ণয় সেটা কিন্তু ইজি। যৌগিক সুদটা বা চক্রবৃদ্ধি সুদটা একটু টাফ হবে। চলো শুরু করি কিভাবে করব। তো যৌগিক সুদের হার নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা দেখব, ঠিক আছে। নিচে পি মানে প্রিন্সিপাল লিখব, আর উপরে লিখব অ্যামাউন্ট, অর্থাৎ পি প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে। অর্থাৎ প্রিন্সিপাল প্লাস সুদ যেটা হবে ওটা এখানে লিখব, এবং এখানে যেটা বছর বলবে সেটার আন্ডার রুট করবো। যদি 2 বছর বলে তো এখানে মানে বর্গমূল বের করতে হবে, 3 বছর বললে কিউব বের করতে হবে, ঠিক আছে। ঘনমূল বের করতে হবে, 4 বছর বললে 4টা মানে বের করতে হবে, ঠিক আছে। চলো শুরু করি। তো এখানে কি বলছে যে 33,000 টাকা, তো এখানে প্রিন্সিপাল হচ্ছে তাহলে 33,000। তো আমরা এখানে প্রথমে লিখে দেব 33,000। তারপরে সুদ হচ্ছে এটি, তো আমরা উপরে কিন্তু অ্যামাউন্ট লিখব, মানে সুদ প্লাস মূলধন যেটা। তো 33,000 আর 31,000 যদি আমরা যোগ করি তো কত হবে? 0, 8, 6, 3 1 4, 3 3 6, তাই তো? এটি হবে। এবারে আমরা ডাইরেক্ট কিন্তু ওটা করব না, বর্গমূল করব না, এখানে একটু ছোট করার চেষ্টা করব। ছোট করলে দেখো, কাটাকাটি যদি আমরা করি তো 0 0 কেটে দেব, আর 3 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 3 11 33 হয়, আর এটা যদি 3 দিয়ে কাটি তো 3 2 6, 3 1 3, 3 5 15, 3 6 18, এটা হচ্ছে। আচ্ছা, 11 দিয়ে যদি কাটি তো এটা হবে 100, আর 11 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে? 11 1 11, তাহলে 10 মানে 105, 9 11 99, মানে 6, আর 6 11 66। তাহলে নিচে হলো 100 আর উপরে হচ্ছে 196। বছর বলেছে 2, তাহলে এটাকে বর্গমূল করে নেব। বর্গমূল করলে এটা হয়ে যাবে 10-এর বর্গমূল, সরি 100-এর বর্গমূল 10, আর 196 বর্গমূল হচ্ছে 14। অর্থাৎ 10 টাকাতে 10 টাকা সুদে আসলে হয়ে যায় 14 টাকা। তার মানে 10 টাকা সুদে আসলে 14 টাকা, অর্থাৎ সুদ তাহলে কত? 4 টাকা সুদ বাড়ে। তো 10 টাকায় যদি 4 টাকা সুদ বাড়ে তাহলে 100 টাকায় অবশ্য 40 টাকা সুদ বাড়বে, মানে 100 টাকায় 40 টাকা মানে 40%, তাই তো? তো 10 টাকার 4 টাকা মানেই হচ্ছে এটা 40%। যদি অসুবিধা হয় তো দেখো, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, সরি গুণ করে দাও, তাহলে 40 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ওকে, 40। তারপরে 2 নম্বর অঙ্ক দেখো, যদি 4500 টাকা 3 বছরে 5,989.5 যৌগিক সুদ বার্ষিক গণনায় হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, কি বললাম আমরা? নিচে 4500টা লিখব মূলধনটা, উপরে অ্যামাউন্ট লিখব। তো অ্যামাউন্ট যদি আমরা এটা যোগ করি তো 0.5টা এখানে লিখে দেব, এটা 9 হবে, এটা 8 হবে, আর 9 5 যোগ করলে হবে কত? 14, আর 5 আর 4 9 1 10। ওকে। আচ্ছা, এটা দশমিকটা উঠিয়ে দাও। দশমিক উঠিয়ে দিলে কি হবে? আমরা নিচে একটা শূন্য নিয়ে নেব, তাহলে এই দশমিকটা আর থাকবেই না। তাহলে 10, আর এখানে 48 আর 95, এটা হলো। এটাকে আমরা যদি ছোট করি, চলো 5 দিয়ে আগে কাটি, 5 9 45, আর এটা 5 দিয়ে কাটলে 5 2 10, আর এটা 48 আছে, তো একটা শূন্য নিয়ে নাও। 5 9 45, শূন্য কেন নিচে বুঝতে পারছো? একসঙ্গে দুটো ধরছি, তো 4 হবে না, তো 48 ধরছি, তাই শূন্য। আর তাহলে এখানে হবে 3, তার মানে 39, 5 7 35, আর তাহলে 4 5 9 35,
5×9 45, ঠিক আছে। 3 দিয়ে কাটলে এটা, আর 3 দিয়ে কাটছি না, একবারে 9 দিয়ে কাটছি। 9 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 1000, আর 9 দিয়ে কাটলে এটা হবে কত হবে, 9 2 18, 3 9 27, আবার 2 নামছে 3 9 27, 2331। তার মানে ছিল 1000, হয়ে গেছে 2331, তাই তো? তার মানে বেড়েছে কত, 1000 টাকা যদি 2331 টাকা হয়ে যায়, তার মানে 1331 টাকা বেড়ে গেছে, তাই তো? তো এখানে যেহেতু কত বলেছে, 3 বছর বলেছে, তো এটাকে ঘনমূল বের করো। 1000-এর ঘনমূল হচ্ছে 10, আর 1331-এর ঘনমূল হচ্ছে 11, ঠিক আছে? তো 10 টাকায় 11 টাকা হয়ে যায়, তার মানে 100 টাকা 110 টাকা হয়ে যায়, অর্থাৎ 10 টাকায় সুদ বাড়ে 1 টাকা। 10 টাকা ছিল 11 টাকা হয়ে যাচ্ছে, তার মানে 1 টাকা সুদ বাড়ছে। তো 10 টাকা যদি 1 টাকা সুদ বাড়ে, তো শতাংশ কত, তাহলে এটা 10%, মানে 100 টাকায় 10 টাকা। তো অপশন ডি, ওকে। যৌগিক সুদের মাধ্যমে 10,000-এর ওপর 1.5 বছরে 3676.31 প্রাপ্ত হয়, অর্ধবার্ষিক গণনায় বার্ষিক সুদের হার কত? প্রথমত অর্ধবার্ষিক বলেছে, তো আমরা এর আগে অঙ্কগুলো করেছি যে অর্ধবার্ষিক যখন বলবে তখন আমাদের পার্সেন্টেজটা অর্ধেক হয়ে যাবে। তো আমরা এই 1.5 বছর বলবো না, এটাকে 3 বছর ধরে করব, ঠিক আছে? অর্ধবার্ষিক মানে কি, 6 মাসে 1 বছর ধরছে, তো 1.5 বছর মানে কি 18 মাস, তো 18 মাস অর্থাৎ 3 বছর এখানে। এবার যেটা সুদটা বের হবে ওটা অর্ধবার্ষিকে থাকবে, ওটা বার্ষিক করার জন্য ওটাকে ডাবল করে দেবো, ঠিক আছে? যেহেতু অর্ধবার্ষিক বলেছে, অর্ধেক করছি, তো আমরা এখানে 6 মাসে 1 বছর ধরছি, 12 মাসে 1 বছর ধরার জন্য যেটা সুদ বের হবে ওটাকে ডাবল করে দেবো, বাকি অঙ্ক যেভাবে হয় ওইভাবে করব। তার মানে এটাকে শুধু আমাদের 3 বছর ধরতে হবে। তো এখানে 10,000, আর এটা 10,000-এ যদি 3,676 এটা যোগ করি, তো 13,676.31, তাই তো? দশমিকটা বসাচ্ছি না, ডাইরেক্ট আমি এখানে একটা শূন্য নিয়ে নিচ্ছি, দশমিক বসে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে বেশি, ঠিক আছে? তো 2টো শূন্য হবে এখানে, তাহলে 2টোর পরে দশমিক আছে তো, আচ্ছা। তাহলে 13,676 আর 31, তাই তো? আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখানে 3 আছে, তো এটাকে আমরা ডাইরেক্ট এখানে করে দেবো, এটা কাটবে না, দেখো এটা কোনো কিছু নিচে 1 মানে লাস্টে 1 আছে, আর এখানে 0, কোনো দিক কিছু দিয়ে কাটবে না, 3 আছে। তো আমরা যদি এখানে ধরি যে ঘনমূল বের করি, তো এখানে 6টা শূন্য থেকে 2টা শূন্য হয়ে যাবে, মানে 100 হয়ে যাবে, ঠিক আছে? 3 আছে, তো 3 ভাগে ভাগ করো এটা, তো একটা করে নিয়ে নাও, তো 2টা শূন্য এখানে চলে আসবে, ঠিক আছে? আর ওটা কত হবে, একটা জিনিস মনে রাখবে, যখন দেখবে যে মাঝখানে একটা সংখ্যা আছে, আর দেখো এখানে 6 3 1, আর এখানেও 6 3 1, মানে দুই দিকে একটু উল্টোভাবে যাচ্ছে, ঠিক আছে? তখন এটা কিন্তু অবশ্যই 11-র কিছু হবে, ঠিক আছে? 11, তার মানে এটা শেষে 1 আছে, তার মানে অবশ্যই 1 বা 9 থাকতে হবে। তো এটা, এই নিয়মটা যখন দেখবে যে 1 3 6 7 আবার 6 3 1 এইভাবে গিয়েছে, তো এটা অবশ্যই 11 হবে। সুতরাং আমরা এটাকে 111 নিব। বাকি তো 211 তো হবে না, 211 অনেক বেশি হয়ে যাবে, কারণ এটা তো 13,000 আছে, আর এখানে 10,000 হচ্ছে, তাই তো? 111 নেব, ঠিক আছে? এটা শর্টকাটটা শিখে রাখবে, নাহলে কিন্তু এই অঙ্ক করতে মানে সারা 1 ঘন্টাতে তো ভুল করেও হবে না, মানে কমপ্লিট করতে পারবে না, এটাতেই তোমার 10-15 মিনিট নিয়ে নেবে, ঠিক আছে? তো এটা শিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো 100 টাকাতে হয়ে যায় কত, 111 হয়ে যায়, তার মানে 11% সুদ হয়। তো এটা 11% সুদটা কখন, অর্ধবার্ষিকীতে। যদি বার্ষিক করি তো এটাকে ডাবল করে দেবো, 22, অপশন ডি, ওকে। যৌগিক সুদের মাধ্যমে 22,000-এর ওপর 2 বছরে এতটি প্রাপ্ত হয়, অর্ধবার্ষিক গণনায় একই নিয়ম। তো এখানে দেখো 2 বছর বলেছে, তো এটা হয়ে যাবে তাহলে 4 বছর, যেহেতু অর্ধবার্ষিক বলেছে। এবার যেটা অ্যান্সার হবে ওটাকে ডাবল করে দেব। আচ্ছা, 22,000, আর এখানে কত হচ্ছে, এটা দুটো যোগ করতে হবে আমাদের। তো 22,000 আর 10,000 কত হচ্ছে, 32,210, তাই তো? তো এখানে লিখবো 32,210, আর দশমিক দিয়ে শূন্য আছে, তো 2 বসিয়ে আর দশমিকের জন্য এখানে ডাইরেক্ট একটা শূন্য নিয়ে নিলাম, ওকে।
আচ্ছা, এটাকে যদি আমরা একটু ছোট করা যাবে, যেহেতু জোড় সংখ্যা আছে, এটাকে কাটি। 2 দিয়ে কাটলে এটা হবে 11, 4টা শূন্য বসিয়ে দিলাম। 2 দিয়ে কাটলে এটা হবে 16 2 32, 2 একে 2, আর এখানে 0, 5 2 10, 1 2 একে 2। আচ্ছা, আবার যদি এটা 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে এটা হবে কত? 1 দিয়ে 4টা শূন্য, আর 11 দিয়ে কাটলে এটা হবে 11 একে 11, 4 11 44, আর এটা হবে 6 11 66, আবার 4 11 40, 11 একে 11। ওকে, কাটাকাটি কিন্তু অবশ্যই বুঝতে পারছো, নাহলে ভাগ করে নেবে। তো আর এটা তো বোঝানোর কিছু নেই, যেহেতু তোমরা চাকরির পরীক্ষা দেবে। তো এখানে আমরা এই 10,000 টাকা এখানে লিখে নিই। আর এখানে আবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু আবার একটা জিনিস চলে এসছে, 6 আর এদিকে 4 1 4 1, নিশ্চয়ই এটা 11-র কিছু হবে, ঠিক আছে? তো এটা দেখো, এটা ঘনমূল না, এটা একদম 4-এর পাওয়ারটা বের করতে হবে, ঠিক আছে? মানে নিচের দিকে আসতে হবে। তো এখানে 4টা শূন্য থেকে তাহলে একটা শূন্য নেব, যেহেতু 4-এর বের করছি। 1 দিয়ে একটা শূন্য, আর তার মানে এটা হবে 11। এটা 11ই হবে, ঠিক আছে? এই যে এইরকম ফরম্যাট চলে আসলে এটা 11 হবে। তো 10 টাকাতে 11 টাকা হয়ে যায়, তার মানে এটা 10% সুদ, তাই তো? কিন্তু আমাদের 10% সুদ দিলে তো হবে না, যেহেতু অর্ধবার্ষিক আমরা ধরেছি, বার্ষিক বের করতে হবে। তো এটা ডাবল করে দাও, এটা হয়ে যাবে 20, ঠিক আছে? অপশন বি। এবারে 5 নম্বর অঙ্কটা দেখো। এর পরের চ্যাপ্টারের অঙ্ক আছে এখানে, ঠিক আছে? সময়ের কার্য, ওকে বাদ দাও। 24,000-এর ওপর 2 বছর অর্ধবার্ষিক যৌগিক সুদের মাধ্যমে এতটি প্রাপ্ত হয়, বার্ষিক সুদের হার কত? আচ্ছা, 24,000 টাকা এখানে লিখে দিলাম। উপরেরটি যদি আমরা এটিকে যোগ করি, তো যোগ করলে কত হবে? 6 আর 6 7, আর এটা যোগ করলে 9 4, ঠিক আছে? এটা 4, আর এটা 0.4 আছে, তো ডাইরেক্ট 4 বসিয়ে আর এখানে একটা শূন্য নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এটা যদি আমরা ছোট করি, ছোট করলে কত হবে? 2 দিয়ে যদি ছোট করি, 2 দিয়ে করলে এটা হবে 12,000, 12, আর এখানে 4টা শূন্য। ওকে, আর এটা যদি করি তাহলে হবে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, আবার 8 দিয়ে 16, 3 দিয়ে 6, 2 দিয়ে 4। ওকে, এবারে এটাকে আমরা যদি ডাইরেক্ট 12 দিয়ে করি, তো এটা হবে 1000, সরি 10,000, মানে 1 দিয়ে 4টা শূন্য, আর এটা 12 দিয়ে করলে কত হবে? 12 দিয়ে 24, শূন্য নিয়ে নাও, 7 12 84, 3 12 36, আর এখানে আমাদের 6 12 72। তাহলে এখানে হচ্ছে 10,000, আর এখানে হচ্ছে 20,736। আচ্ছা, এটা 2 বছর ছিল, তো অবশ্যই আমাদের অর্ধবার্ষিক বলেছে, তো 4 ধরতে হবে। তো এটা 4 ধরো। 4 মানে এখানে 4টা শূন্য থেকে একটা শূন্য, মানে 10। আচ্ছা, এটা কিন্তু আর ওই বুদ্ধি কাজে লাগছে না, 11 হবে না, এটা 20,736, তাই না? এটা 12 হবে, ঠিক আছে? 20,736, এটা হবে 12। আমি ডাইরেক্ট একটু বসিয়ে দিলাম। তার মানে 10 টাকাতে 2 টাকা, অর্থাৎ 20% সুদ। এবার এটাকে ডাবল করতে হবে, যেহেতু বার্ষিক চেয়েছে, তাহলে এটা হবে 40, অপশন সি। ওকে, থ্যাংক ইউ।